আমি নির্বাচন করি না, নির্বাচন যেখানে হয় সেটাকে আমি এভাবে তাকিয়েও দেখি না। আমার জীবনে কোনোদিন এই কাজ করিনি। আমি যেমনভাবে আমি জীবনে কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি, জীবনে যেমন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, জীবনে তেমন আমি এই পাতা পড়ি না। দল সংগঠন মানে হলো হিংসা। দল সংগঠন আপনি যার সাথে আছেন শুধু খালি ওই লোকটা ভালো আর আমি হলাম খারাপ, এ নিয়ে আমি বাঁচতে রাজি নই। আমি সেদিনও বলেছি 2020 সালে মাস্ক পরে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজি নই। আমি বিশ্বাস করি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে যদি করোনা লেখা হয়ে থাকে আর এখন যদি আমি পাথরের ভিতরে ঢুকে যাই তবুও করোনা আমাকে ধরবেই। আর যদি করোনা সেদিন লেখা না হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লাগিয়ে আমি রাত দিন থাকি তবু আমাকে করোনা ধরবে না, এটা আমি বিশ্বাস করি। এর নাম ভাগ্য, এর নাম তাকদীর। আল্লাহ নবী বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লেখা হয়েছে। যদি সতর্কতা দিয়ে মানুষ বাঁচত তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনাতে মরত না। কেননা ওরা তো দেশের পানি খায় না, ওরা দেশের পানিই খায় না, বিদেশ থেকে পানি নিয়ে এসে খায়। তো ওদের মনে এই করোনা ধরবে কেন? সর্বোচ্চ সতর্কতা তাদের। ব্যাংকে ঢুকেছি তো ওই ব্যাংকের ম্যানেজারের সামনে 2-3টা চেয়ার থাকে না, একটাও নেই। তবে কি খবর ম্যানেজার সাহেব, সামনে চেয়ার কোথায়? আপনি আর বলিয়েন না ভাইজান, তেল আর মুসাফা করবেন না আপনি? না ভাই, মুসাফা করা যাবে না। তখন আমি বলছি শোনেন, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মুসাফা করবে তা হাত দুইটি পৃথক হওয়ার পূর্বে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এমন কোনো অসুখ বিসুখ নেই যে এই মুসাফাকে ঠেকাতে পারে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি এই করোনা বিশ্বাস করি না। যার করোনা হয়েছে তার সাথে আমি খাবো, যে করোনায় মারা গেছে তাকে আমি গোসল দিব, জানাজা দিব, কাফন দাফন করব। এরপরে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না এর কারণে ধরেছে। আমি কি বলবো? ওই যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা ছিল তাই ধরেছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। সদাচরণ, অল্প দিন বাঁচতে এসে সদাচরণ উপেক্ষা করে বেঁচে লাভ নেই। মহান আল্লাহ বলেন জাদেল হুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি যখন মানুষের সাথে কোনো তর্ক বা এরকম কোনো বাগবত বিতণ্ডের জড়িয়ে পড়বেন, মানুষ আপনার মুখের উপরে কিছু বলবে, তখন আপনি ওজা বলেছে তার চেয়ে সুন্দরটা আপনি বলবেন। এটা আদেশ। আপনি সব সময় ওর চেয়ে সুন্দরটা বলবেন। আর আবার বলছেন অসবির ফসবির আলামা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে মোহাম্মদ পাগল হয়েছে, ওরা বলে মোহাম্মদকে কুকুর লাগিয়ে দে, মোহাম্মদকে ওপরই ধরেছে, মোহাম্মদ জাদুগার, মোহাম্মদ পাগল হয়েছে, ছি 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 ছি। একজন বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে, এটি কি কথা হলো? 360 জন আল্লাহকে বলছে একজন, তার উপরেও বলছে যে উপরে আছে। ওকে হত্যা করে দে, ওকে জেলখানায় বন্দি করে দে, ওকে দেশ থেকে তাড়িয়ে দে, ওর গায়ে ধুলা দিয়ে দে, ওকে কুকুর লাগিয়ে দে। এত কিছু পরেও আল্লাহ বলছেন ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন, মুখ খুলবেন না। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? একটু টিপে দিলেই তো হয়। আল্লাহর তো ঠেকা বাঁধেনি, একটু টিপে দিলেই তো হয়। ফাসবির সাবরান জামিলা, সুন্দর ধৈর্য ধারণ করুন। মন খারাপ করে দুটো বলে নিলেন, বলে নেওয়ার পরে বলছেন আচ্ছা যাক ধৈর্য ধারণ করি, আচ্ছা যাক। বড় ছেলে মারা গেছে, 3-4 দিন যাবৎ খুব হাওয়া করে কান্নাকাটি করেছে, চাকরি পেয়েছিল।
তো 7-8 দিন পরে বলছে যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? 3-4 দিন তো খুব কাঁদবো, একবারে চিল্লাচিল্লি করে কাপড় ছেড়ে আরো কত কিরে করে গাও থাপড়িয়ে কত কি বললো মানুষকে, তারপরে বলছে ধৈর্য ধারণ করে। এর নাম সুন্দর ধৈর্য নয়। প্রথমে যখন সমস্যা আসবে তখন সুন্দর ধৈর্য ধারণ করতে হবে। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনি যদি কর্কশ, কঠোর, খারাপ আচরণের হতেন, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, এক, ফাফওয়ান হুম, যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের ক্ষমা করে দেন। যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের ক্ষমা করে দেন। 2, আস্তাগফির লাহুম, যারা আপনার সাথে অন্যায় করে পাপ করেছে তাদের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ লোকটা আমাকে গালি দিয়ে পাপ করেছে, লোকটাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ লোকটা আমার মতো নবীকে অস্বীকার করে পাপ করেছে, আল্লাহ নবী, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওর জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি ওকে মাফ করে দেন। 1, আপনি মাফ করে দেন। 2, তার জন্য ক্ষমা চান। 3, পরামর্শ করে কাজ করবেন। 4, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোনো কাজের সিদ্ধান্ত নিলে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা।